গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি বিকজ আজকে হচ্ছে মহান বিজয় দিবস। আজকে 16 ডিসেম্বর। আর 16 ডিসেম্বর তো প্রতি বছর অনেক অনুষ্ঠান হয়, বাট এইবার তেমন অনুষ্ঠান হচ্ছে না, বাট হচ্ছে খুবই সামান্য। সেটাই আমি দেখতে যাব এখন। তো আমি এখানে একদম উঠে হাত মুখ ধুয়ে রেডি হয়ে পড়ছি। একদম আজকে পরবো এই ড্রেসটা। আমার কাছে লাল বা সবুজ কোনো কালারের ড্রেসই নাই, তো কি হয়েছে, তাই বলে কি অনুষ্ঠান দেখতে যাব না? মজা হবে না? আমি এই ড্রেসটা পরেই যাব, আর এটা দেখে আজকে অনুষ্ঠানটা মানে দেখবো, এনজয় করব অনেক বেশি, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এখানে আমি রেডি হয়ে গেছি একদম। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার ফাইনাল লুক বলতে আমি তেমন সাজি না, একদম সিম্পল একটা সাজ, আর হালকা একটু লিপ বাম দিছি, আর এই তো হেয়ার স্টাইল। আর এই তো এখনই বের হব, আমি আর আম্মু একসাথে বের হব। আম্মু যাবে আম্মুর স্কুলে, আর আমি যাব কলেজে। এই তো এখানে দুই মামে বের হয়ে পড়ছি। এই তো আমার আম্মু একদম ঠান্ডার মধ্যে প্যাকেট হয়ে বের হয়ে পড়ছে। আমি এখানে আম্মুকে দেখে হাসতেছি। বাইরে রোদ আর অনেক বেশি গরম। আর এই তো আম্মু এখানে আমাকে ভ্যানে উঠাই দিছে, আর আমি এখন চলে যাচ্ছি কলেজে, আর আম্মু চলে গেছে স্কুলে। এই তো পাশে দেখি সুন্দর করে সাজাইছে আজকে বিজয় দিবস উপলক্ষে। তো এখন আমি ফাইনালি চলে আসলাম কলেজে, বাট এসে ভিতরে যে দেখি তেমন কোনো স্টুডেন্টস নাই। জাস্ট স্যার অ্যান্ড ম্যাডামরাই আছে, আর তারা হচ্ছে রোদ খাচ্ছে। তো ওই বান্ধবীকে ফোন দিয়ে ওকে বললাম তুই তাড়াতাড়ি চলে আয়, আর ও আসবে, আমি একটু ওয়েট করতেছি। আর ভিতরে এসে দেখি এই তো আমাদের স্যাররা এখানে রোদে ভিটামিন ডি খাচ্ছে আর ফুটবল খেলতেছে। মানে বিজয় দিবস উপলক্ষে আমাদের স্যার ম্যাডামরাও আজকে একদম বাচ্চা হয়ে গেছে, আর ওদের খেলা দেখে তো আমারও খুব ভালো লাগতেছে। এই তো আমাদের এই তো শহীদ মিনারের সামনে ফুল দিচ্ছিল, তাই জুতাটা খুলে খালি পায়ে উঠে পড়লাম, বাট মেঝেটা অনেক ঠান্ডা ছিল। এখানে সবাই ফুল দিচ্ছিল আর ছবি তুলতেছিল, আর আমিও কেন সুযোগ মিস করব, আমি উঠে পড়ছি। তো এখানে ফার্স্টে বান্ধবীদের আগে ছবি উঠাই দিলাম আমি, আর এখানে একের পর এক বলতেছে ছবি উঠাই দাও। এই তো এখানে দুই বান্ধবী ছবি তুলে দিলাম, আর তারপরে আমিও সুযোগ পেয়ে গেলাম। তারপরে আমিও কয়েকটা ছবি উঠাই নিছি। আর এই তো আমি এখানে ঢং করতেছি এই ফুলগুলোর সাথে। আর এই তো ছবি তুলতে তুলতে আমার বান্ধবী চলে আসলো ওর বোনকে নিয়ে। আর ও একটা বোন আছে, ও নাকি আমার সেই বড় ফ্যান, মানে কথা বলতে গেলে আমার ভালোবাসার মানুষ। আর এই দেখো এখানে দুইজন আমরা চলে আসছি ভিতরে। ভিতরে যেখানে দুজন কি ভাষণ দিচ্ছিলাম নিজেই ভালো জানি, মানে কি যে আমরা শয়তানি দুষ্টামি করতেছিলাম। পিচিটা ক্লাস 4-এ পড়ে, আমার থেকে অনেক ছোট, বাট দেখে দেখো মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন দুজনেই বান্ধবী হয়ে গেছে একদম। আর এই তো এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত জায়গা যেখান থেকে আমি অনেকগুলো ভিডিও বানাইছি অলরেডি, তোমরা দেখে ফেলছো সেগুলো। আর এখানে দেখো আমার পিচ্চি বান্ধবীটা নামতেছে নিচে এখন কুটকুট করে। এখন এই তো তিনজন চলে যাব উপজেলায়, অনুষ্ঠান হচ্ছে ওটা দেখার জন্য। আর এখানে যে তিনজন আমরা কি পরিমাণে গল্প করতেছি, আর এই বাবুটা আমার এত বড় ভক্ত, মানে কি বলবো, এক কথায় ভালোবাসার মানুষ। যাই হোক, ওর সাথে ঘুরে খুব ভালোই লাগতেছে আমারও। তো চলে আসছে এখন আমরা উপজেলায়, আর এখানে দেখো কত কত অনুষ্ঠান হচ্ছে, বাট ওইগুলা পরে দেখবো, আগে একটু মসজিদে যাই। আর দেখো রোদে মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না? এখানে একটু ফটোশুট করব আমরা সবাই মিলে। তারপর জুতা খুলে চলে গেলাম মসজিদে। আর এখানে দেখো সে তো এখানে এসে এত পরিমাণ খুশি, মনে হচ্ছে পাঞ্চি বানে উড়তে ফিরু মস্ত গাগানো মে, মানে সে তো একদম উঠতেছে। তো যাই হোক, একটু ফটোশুট করা হয়ে গেল। এখানে দেখো সে একদম কারিনা কাপুরের মতো ক্যাট ওয়াক দিতে দিতে যাচ্ছে, মানে সে একটা অ্যাটিটিউড নিয়ে। কিউট না বলো, আসলে কিন্তু ও অনেক কিউট। এখন যাচ্ছি আমরা অনুষ্ঠান দেখতে। তো অনুষ্ঠানের এদিকে এসে দেখি অনেক বেশি লোকজন, অনেক ভিড়, আর এখানে ভাষণ দিচ্ছে আর সবাই ভাষণ শুনতেছে। বাট আমরা ভাবলাম যে না, এখানে এখন বসবো না, এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করি। তো চলে গেলাম খাওয়া দাওয়ার দোকানে, এখানে বসে পড়ছি আমরা, আর অর্ডার দিয়ে দিছি আমাদের এখানে। আর এখানে বান্ধবীর পতাকা ছিল, সেটা আমি মাথায় বাঁধতেছি আর বলতেছি আমাকে কি ফুকিনির মতো লাগতেছে নাকি। সব দুষ্টামির মধ্য দিয়ে আমাদের খাবারও চলে আসলো, আর আমি তো এসে আগে এক গাল টেস্ট করে দেখলাম যে কেমন লাগতেছে। এখন ভাববা যে লুডুস আমি কেন অর্ডার করছি, বাট যাই হোক, বাইরের খাবার এসলে একটু খেতে তো হয়, তাই না বলো? যতই বাসায় বানাই খাইতে পারি না কেন। এই তো এখানে দুজন আমরা দিছি নুডলস, আর ও দিছে চটপটি। সবাই মিলে ঢং করতেছে এখানে খাবার নিয়ে। আর এখানে আমি ওর ভিডিও করতেছি বলে ও দেখে তুমি স্টাইল করে খাচ্ছে, কিন্তু আসলে অনেক কিউট। তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, দেখলাম এখানে বিজয় মেলা হচ্ছে। তো ভাবলাম ভিতরে যেই দেখি অ্যাকচুয়ালি কি হচ্ছে। ভিতরে যে দেখি দোকানের মতো কি যেন সাজানো, বাট দোকানের ভিতরে আসলে ফাঁকা, কিছুই নাই। জাস্ট সেগুলো বেলুন দিয়ে আর ফুল দিয়ে সাজায় রাখছে সুন্দর করে। বাট সেগুলো হচ্ছে পিঠা বিক্রি করতেছে। ফার্স্টে ভাবলাম যে খাবো, হয়তো ভাবছি ও তো ফ্রি ফ্রি খাওয়াচ্ছে, পরে দেখি না, ফ্রি ফ্রি খাওয়াবে না। এই জন্য জাস্ট দেখে দেখে চলে গেলাম। আর আন্টিরা দেখো ক্যামেরা দেখে পোজ দিচ্ছে কি সুন্দর করে। তো তারপরে আমরা এদিক ঘুরে টুরে চলে আসলাম এই বিল্ডিংয়ে। আমরা শুনতে পারলাম নাকি এখান থেকে ফুল দিচ্ছে রজনীগন্ধা। তোমার বান্ধবীদের একদম নাচুর বান্ধা হয়ে গেছে, সে তো ফুল নিবেই। তো আমরাও দেখতে যাচ্ছি উপরে যে ফুল কোথায় দিচ্ছে, আজকে ফুল নিয়েই ছাড়বো। বাট ফুল দিল না, আমাদেরকে মন খারাপ করে চলে আসতে হলো। তাই উপর থেকেই দেখতেছি নিচের ভিউটা কেমন লাগতেছে। আর বাইরে আজকে যে লেভেলের একটা রোদ, বাপরে বাপ, মানে মনে হচ্ছে না যে শীত। তো এখানে আবার আমরা দেখতেছি একটু গান বাজনা হচ্ছে। আর এইখানে আমার বান্ধবী, মানে আমার ছোট্ট বান্ধবী, সে তো খুব মনোযোগ সহকারে শুনতেছে এই গানগুলা। তো যাই হোক, ওকে ওইখানেই রেখে আমরা যাচ্ছি এখন একটু কলেজে।
বাট এই রাস্তায় এসেই পড়ে গেছি আমরা বিপদে। সামনে দেখি বিশাল বড় এক র্যালি যাবে, বাট এত পরিমাণে ভিড়, আমরাও ফেসে গেছি এর মধ্যে। এখন কলেজ যাওয়াটাই হচ্ছে ইম্পসিবল। এখানে আমরা দাঁড়ায় আছি, বাট র্যালি তো শুরু হচ্ছেই না। মানে এটা যে কখন থেকে র্যালি শুরু করবে বাট করতেই পারতেছে না। তারপর ফাইনালি র্যালি শুরু হলো, বাট আমরা তাও যেতে পারতেছি না। পরে এই আঙ্কেলটা আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে বের করে দিল র্যালি থেকে। বাট কলেজে যেও কোনো লাভ হলো না। কলেজে যেয়ে দেখি যে অডিটোরিয়ামে ভাষণ দিচ্ছে, সো আমরা বেশিক্ষণ বসলাম না। এখানে দেখো র্যালিটাও স্টার্ট হয়ে গেছে একদম, মানে অনেক পরিমাণে ভিড়। তো কলেজে আর থাকলাম না, এখান থেকে ডাইরেক্ট ভ্যান নিয়ে নিছি আমরা। ভ্যানে থেকে একদম যাবো উপজেলায়, ওখান থেকে পিচ্ছি বান্ধবীকে নিয়ে চলে যাবো একদম ডাইরেক্ট বাসায়। এখানে তো নামার পরিস্থিতিও নাই। দেখো কি লেভেলের একটা ভিড়, যেমন মানুষ তেমন ভ্যান গাড়ি, মানে সব কিছু একবারে। আর এই সব কিছুর মধ্যে তো মনেই হচ্ছে না যে আমরা শীতকাল আছে এখন, মানে মনে হচ্ছে যেন গরম চলে আসছে, এত মানে গরম। এই তো বাসায় এসে আমার ক্ষুধা লাগছিল, আমি বসে পড়ছি খাওয়া দাওয়া করতে। আম্মু আজকে রান্না করছে মুরগির মাংস, শাক এবং সালাদও আছে। টমেটো সালাদ খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবা। এই তো দুপুরে খাওয়া শেষ করে বিকালের দিকে আম্মু নিয়ে আসছিলো পিঠা। এই তো আমি বসে পড়ছি পিঠা নিয়ে। এই যে এখানে আছে ভাপা পিঠা, এখানে আছে চিতই পিঠা, আর 2-3 রকমের শাক, তারপর সরিষা বাটা, তারপরে আচার কি যেন ছিল আমি তেমন জানি না, বাট খেতে অনেক মজা ছিল। এমনিতে আমার শীতকাল তেমন পছন্দ না, কারণ তেমন হাত ধোয়া যায় না, গোসল করা যায় না, বাইরে যাওয়া যায় না। বাট যদি কথা আসে পিঠার, সেক্ষেত্রে শীত হচ্ছে আমার ফেভারিট একদম। এ তো পিঠা খেতে আমার খুবই ভালো লাগে। এখানে দেখ আমি চাবাই চাবাই খাচ্ছি। এখানে ভিডিওটা করে দিছে আমার আম্মু। আম্মু বলছে তুই খাবি, আমি ভিডিও করব। আর এখানে আমি হাসতেছিলাম আম্মুর কথা শুনে বারবার। আসলেও মানে অনেক মজা ছিল। কিন্তু আজকে এই ভিডিও তোমাদের কেমন লাগলো একটু বলবা অবশ্যই। সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইলো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাইকে আল্লাহ হাফেজ। ওরে ভাই আবার যা আবার যা আবার যা আবার যা। ও একদম স্টাইল করে থাকবো না তাই খাবারটা ধরে রাখবো। দেখলো ভিড়ের মধ্যে গেলে আমার ফোন কিনে ধরে ঠাস করে বাড়ি মেরে দিল, তখন কি হবে?